নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধারে একটি প্রতিষ্ঠানের জমি দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে ডিপ প্লেট নামের ওষুধ কোম্পানির মালিক আব্দুল লতিফের বিরুদ্ধে। ৫ জানুয়ারি উপজেলার সনমান্দি ইউনিয়নের দাড়িকান্দি জাহিদ গাঁও এলাকায় বাংলা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক SM জামাল উদ্দিন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন। সোনারগাঁও উপজেলা জাহিদগাঁও এলাকার গ্রেট ওয়ার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এর সাথে আমার দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এই বিরোধপূর্ণ জমিতে গত কয়েকদিন ধরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানা প্রাচীর নির্মাণের পায়তারা শুরু করে। নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি মোকদ্দমা দায়ের করি, যার মোকদ্দমা নং 1355/21 দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালত নারায়ণগঞ্জের দেওয়ানি মোকদ্দমা নং 262/23 চলমান রয়েছে। উক্ত মোকদ্দমা আদালতে সিনিয়র সহকারী জজ সোনারগাঁও আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে এবং সহকারী কমিশনার ভূমি সোনারগাঁওকে আদেশ তামিল করার আদেশ দেন। এছাড়াও মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ দান করেন। লায়ন মোহাম্মদ হাবিবুর রহমান নান্নু নালিশা জমিতে জোরপূর্বক দখলের চেষ্টা করলে আমি বাদী SM জামাল উদ্দিন আহমেদ সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করি। ওসির নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ডেকে আদালতের স্থিতি অবস্থা বজায় রাখার জন্য উভয়কে নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশ অমান্য করে 30-35 জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটি বিরোধপূর্ণ জমিতে পুনরায় দেয়াল নির্মাণের উদ্দেশ্যে ঢালাই কাজ শুরু করেন। তাদের এই হীন অবৈধ কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী মিলিত হয়ে এ কাজে বাধা দিলে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। পুনরায় তারা যে কোনো সময় বিরোধপূর্ণ জমি বেআইনিভাবে দখলে নেওয়া এবং দেওয়াল নির্মাণের মাধ্যমে স্থায়ীভাবে দখলের হুমকি প্রদান করেন। সোমবার 6 জানুয়ারি বিকেলে মোগরাপাড়ার চৌরাস্তার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে অভিযোগ করে তিনি জানান, জমিটি নিয়ে নারায়ণগঞ্জ আদালতে বর্তমানে মামলা চলছে। এ ব্যাপারে চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই আদালতের উভয় পক্ষকে ওই জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রোববার রাতে প্রায় অর্ধশতাধিক ক্যাডার নিয়ে জমিটি জোরপূর্বক দখল করে সেখানে সীমানা প্রাচীর নির্মাণ করে ডিপ প্লেট ওষুধ কোম্পানির মালিক লতিফের লোকজন। এ নিয়ে এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন গ্রামবাসী। এ ব্যাপারে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন। সংবাদ সম্মেলনে আরো বলেন, রোববার রাতে সন্ত্রাসীদের জমি দখলে বাধা দিতে গেলে প্রতিষ্ঠানের লোকজনকে বাংলা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় ফাঁসানোর হুমকি প্রদান করেছে। এ বিষয়ে ডিপ প্লেট কোম্পানির চেয়ারম্যান হাবিবুর রহমানের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম বলেন, আমি সোমবার খবর পেয়ে সোনারগাঁও থানাকে বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে ফোর্স পাঠাতে বলেছি। আমি নিজেও ঘটনাস্থলে পরিদর্শনে যাচ্ছি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।